ক্যালকুলেটর স্যার 1 থেকে 100 পর্যন্ত গণনির্ণয়। গণনির্ণয়টা কেন জানতে হবে? একাডেমিক স্পিড, এমসিকিউ স্পিড, জব সেক্টর, অ্যাডমিশন টেস্ট, এই ক্ষেত্রে এই জিনিসগুলো ক্যালকুলেটর স্যারে যদি প্রসেস করা যায় তাহলে খুবই সহজ হয়। তো এই ক্যালকুলেটর স্যারে 1 থেকে 100 পর্যন্ত গণনির্ণয়ের জন্য আমাদের প্রথমে জানতে হবে 1 থেকে 10 পর্যন্ত যে গণ এইটা হচ্ছে বা কিউবের রেজাল্টটা 1 থেকে 10 পর্যন্ত মুখস্থ রাখতেই হবে, বাধ্যতামূলক, এর কোনো বিকল্প নাই। অন কিউব, এই কিউব মানে হচ্ছে ওই সংখ্যাটাকে বা ওই অঙ্কটাকে 3 বার গুণ করা, 3 বার গুণ, যেমন 3 কিউব হচ্ছে 27, 3 গুণ 3 গুণ 3 অর্থাৎ 3 3 9, 3 9 27, অর্থাৎ এই জিনিস 1 থেকে 100 পর্যন্ত জানতেই হবে। অন কিউব অন, 2 কিউব 8, 3 কিউব 27, 4 কিউব 64, 5 কিউব 125, 6 কিউব 216, 7 কিউব 343, 8 কিউব 512, 9 কিউব হচ্ছে 729 এবং 10 কিউব হচ্ছে 1000 বা 1000। এখানে এই যে কিউব, এই 1 থেকে 10 পর্যন্ত মুখস্থ রাখতে হবে এবং এটার প্রসেস আছে। এটাকে আমরা 5টা নিয়ম আছে। কয়টা নিয়ম? 5টা নিয়মে আমরা এর আগে বর্গ যখন শিখাইছি ক্যালকুলেটর ছাড়া বর্গ নির্ণয়, সেখানে মাত্র 3টা নিয়মে শেষ করছি। এইখানে 5টা নিয়ম। একটা হচ্ছে যদি বামে অন থাকে, এমন কোনো সংখ্যা যেখানে বামে অন আছে, আমরা 2 ডিজিট না কাজ করছি, বামে অন আছে, আমরা একটা বামে অন আছে যেমন হচ্ছে 21 বামে অন আছে, এটার কিউব বের করবো। 21 বামে অন আছে অর্থাৎ আমরা এটা ডানে অন আছে, এটা হচ্ছে পরবর্তী নিয়মে। বামে অন আছে মানে হচ্ছে মনে করি 12, এটা বামে অন আছে, অর্থাৎ যদি বামে অন থাকে তাহলে নিয়মটা কি? এখানে প্রথমে 12 কিউব, এখন আপনি বা তুমি বা তোমরা মনে করতে পারো 12কে 3 বার যদি গুণ করি, 12 গুণ 12 গুণ 12, তাহলে হ্যাঁ, তাহলে মনে হবে স্বাভাবিক পর্যায়ে মনে হবে সহজ, কিন্তু যখন এগুলো করতে করতে অভ্যস্ত হয়ে যাবে তখন খুবই সহজ মনে হবে জিনিসগুলা। এখানে যদি এই ক্ষেত্রে প্রথমে আমাকে মনে রাখতে হবে এই যে ভিতরে 2টা পার্ট আছে, প্রথমে অন বসাইতে হবে, পরে 2 বসাইতে হবে, 4টা পার্টে ভাগ করতে হবে, 1 2, এরপরে এই শেষেরটার বর্গ কত, আমরা বর্গ জানতে হবে, কারণ আগে বর্গ 1 থেকে 10 পর্যন্ত, শেষেরটার বর্গ কত, 2 এর বর্গ 4 এবং 2 এর ঘন কত 8, এই 4টা স্টেপে লিখতে হবে। অর্থাৎ এই যে যদি বামে অন থাকে 1, তারপর যেটা থাকবে সেইটা, এরপর শেষেরটার বর্গ, শেষেরটার ঘন, এই 2টা লিখতে হবে। অর্থাৎ গণ করার ক্ষেত্রে 2 ডিজিটের গণ করার ক্ষেত্রে 4টা রেজাল্টটা 4টা সেপারেট পার্টে বা 4টা পার্টে লিখতে হবে। প্রথমটা প্রথম থাকবে এবং শেষেরটা লিখবো, অর্থাৎ 1 2 লিখবো, এরপরে শেষেরটাকে বর্গ করলে 4 হয়, ঘন করলে কি হয় 8 হয়। এরপর দুই পাশেরটা ফিক্স থাকবে, মাঝখানে 2টাকে ডবল করে দেবো, 4-এর ডবল কত 8 আর 2-এর ডবল কত 4, এরপর যোগ করে দেবো, আমাদের আনসার আইসা হবে, অর্থাৎ 8 8 8, 4 আর 12 2, হাত থাকে 1, এইখানে 6 আর 2, 4 আর 2 6, আর হাতের 1 7, আর এই একটা নামাই দেবো, অর্থাৎ 12 কিউবের অ্যান্সার হচ্ছে 1728। খুব ইজি। আমরা আর একটা দেখাবো, 2টা করে দেখাবো এক্সাম্পল। আমরা মনে করি 17 এইটার ঘন করতে বলছে, এইটার ঘন করতে বলছে। এখন এই ক্ষেত্রে প্রথমে কি করতে হবে, রেজাল্টের ক্ষেত্রে 4টা পার্টে ভাগ করতে হবে। প্রথমে 1 লিখবো, পরে 7 লিখবো, 7 স্কয়ার কত 40, 7 স্কয়ার 49, 7 এর কিউব হচ্ছে 343, 7 এর কিউব হচ্ছে 343। এরপর দুই সাইডেরটা ফিক্স রাখতে হবে, মাঝখানে 2টাকে ডবল করে দিতে, 7 হচ্ছে 14 আর 49, আমাদের রাউন্ড ফিগার নিতে 50 ডবল 100, 49 ডবল তাহলে 2 কমবে 98, তারপর যোগ করে দিলে আমাদের অ্যান্সার পেয়ে এখন পাবো। এখন অ্যান্সারটা কীভাবে পাবো? এখানে 301 ডিজিট করে যোগফল বসাইতে হবে, পুরাটা বসানো যাবে না। আমি আবার বলতেছি, পুরাটা বসানো যাবে না। 343-এর 3 বসাবো, থাকে কত 34, এই 34 এইটার সাথে যোগ করে দেবো এইখানে। আচ্ছা 34 যোগ করলে আমরা কমফোর্ট জোনে কীভাবে যোগ করব? আমরা এইখান থেকে যোগ করবো 9 8 বা 17 17 4, ওইভাবে যোগ করবো না। আমরা দেখবো 90 আর 40 কত 130, 130 আর 30 কত 160, অর্থাৎ 90 আর 40 130, 130 আর 30 কত 160, 160। এরপরে এইখান থেকে যদি আমরা এইখানে 1 দিই তাহলে এইখানে 9 10 হয়ে যাবে 170, আর এইখান থাকে 3 থেকে এইখানে 2 দিলে 10 হয়ে যাবে 180, আর 1 181, অর্থাৎ 181। আমি আবার বলি 90 আর 40 130, 130 আর 30 60, 60, ওইখান থেকে 1 দিলে 10, বা এটাকে এমন তো আমরা যোগ করতে পারি যে 8 আর 16 17, 17 আর 4 হচ্ছে 21, 160 আর 21 হচ্ছে 181, 181 এক বসবে 181, অর্থাৎ
181 এক বসবে, এই 18 আবার এইটার সাথে যোগ হবে। আচ্ছা, যোগ করলে এখানে 10 আর 10 20 20, এখন 8 আর 7 কত, 7 14 15, 15 আর 4 19, অর্থাৎ 20 আর 19 কত, 10 20 আর 19 অর্থাৎ 39 9 হাতে থাকে 3, এই 3 এইখানে আসবে 4, অর্থাৎ 17 কি হচ্ছে 49 on 3, 49 on 3। অর্থাৎ এই জিনিসগুলো তখন স্পিড বাড়বে যখন আমরা খুব দ্রুত করতে পারবো, অর্থাৎ এগুলো ক্যালকুলেশন যখন আমরা খুব দ্রুত করতে পারবো তখন হচ্ছে আমাদের এই জিনিসগুলো আসবে। ক্যালকুলেশন বলতে যোগ বিয়োগ। এরপর আমরা অন্য একটা নিয়ম নাম্বার 2, রুল নাম্বার 2, অর্থাৎ যদি ডানে অন থাকে, যদি ডানে অন আর ডানে 21, আমরা ছোট ছোট দিয়ে দেখাচ্ছি, একটা ছোট দেখাবো একটা বড় দেখাবো। যদি ডানে অন থাকে তাহলে কি করতে হবে, খেয়াল করতে হবে এইখানে, খেয়াল করতে হবে এইখানে আমরা যখন বামে অন ছিল এই সাইড থেকে বাম দিক থেকে শুরু করছি, যখন ডানে অন থাকবে ডান দিক থেকে শুরু করবো, একই প্রসেস, অন তারপর 2 লিখবো, 2 এর বর্গ 4, 4 এর মানে 2 এর ঘন হচ্ছে 8। একই রকম যখন ডান দিক থেকে ছিল, ডান দিক থেকে বামে ছিল বাম দিক থেকে শুরু করছি, যখন ডানে থাকবে ডান দিক থেকে শুরু করব। এবং এইখানে বিষয়টা হচ্ছে দুই পাশেরটা সবসময় ফিক্সড রাখবো, মাঝখানে দুইটাকে ডবল করবো, 4 এর ডবল 8, 2 এর ডবল 4, যোগ করে দেবো 1 6, 8 4 12 2, হাত থাকে 1, আর 1 আর 8 হচ্ছে 9, 9261, 9261। আমরা আর একটা করবো, এটা বড় ডিজিটে মনে করি 71, 71 যেহেতু ডানে অন এটার কিউব, ঠিক ডানে অন মানে ডান দিক থেকে শুরু করব, 1 লিখবো, 7 লিখবো, 7 এর স্কয়ার লিখবো 49, 7 এর কিউব হচ্ছে 343। আগেই বলছি যে 1 থেকে 10 পর্যন্ত কিউব আমাদের মুখস্থ রাখতেই হবে। এরপরে দুই সেটেরটাকে ফিক্সড রাখবো, মাঝখানেরগুলোকে ডবল করব, 7 এর ডবল 14, 49 এর ডবল 98, তারপর যোগ করে দেবো 1, 7 14 21 এর 1, হাত থাকে 2, 2 এইখানে 90, 90 আর 40 130, 130, 8 আর 2 10, 140, 140 আর 9 139, 49, 149, অর্থাৎ 149 আর 9 হাত থাকে যেহেতু 149, এই 14 থাকবে, এইখানে 14 যোগ হবে, যোগ করা যায় খুবই কমফোর্ট জোনে, 300, 340, 350, 50 আর 357, 357 বসাই দেব অ্যান্সার, অর্থাৎ 71 এর কিউব হচ্ছে 3579111। এরপরে আমরা দেখব যে যদি ডানে বামে একই অঙ্ক থাকে, যেমন 11, 22, 33, 44, যেটাকে প্যালিন্ড্রোমিক নাম্বারও বলি। প্যালিন্ড্রোমিক নাম্বারটা আমরা যদিও টপিকে আসবে তবু একটু বইলে রাখি, প্যালিন্ড্রোমিক নাম্বারটা হচ্ছে যেটাকে রিভার্স করলে সেম পাওয়া যায়, যেমন 77 একটা প্যালিন্ড্রোমিক নাম্বার, 77কে ঘুরাই লিখলে আবার একই পাওয়া যাবে, যেমন 999 ইমার্জেন্সি নাম্বার যেটা, এটাও একটা প্যালিন্ড্রোমিক নাম্বার, এটাকে ঘুরাই লিখলে 999 পাওয়া যায়। আচ্ছা যাই হোক, আমরা কথা না বাড়ে, যদি ডানে বামে একই অঙ্ক থাকে, একই রকম, আমরা 11 দিয়ে শুরু করি সবচেয়ে সোজা, একই অঙ্ক থাকলে এই এই একই অঙ্ক থাকলে অনের কিউব কত, অনের কিউব অন, এরকম 4টা লিখবো, অনের কিউব অন 4টা লিখবো, মাঝখানে দুইটাকে ডবল করবো, অর্থাৎ 1 এর ডবল 2, 1 এর ডবল 2, তারপর যোগ করে দেবো 3 3 অন, অর্থাৎ 11 কিউব হচ্ছে 1 3 3 অন, খুব ইজি খুব ইজি। এরপরে আমরা 22 অর্থাৎ 22 দিয়ে দেখতে পারি, 22 কিউব, 22 টুর কিউব কত, টুর কিউব হচ্ছে 8, কয়টা লিখবো, 4টা লিখবো, 4টা লিখবো, মাঝখানে দুইটাকে ডবল করবো, 16 16 যোগ করে দেবো, তারপরে আমি আবার বলতেছি যেটা থাকবে এইটার কিউব হচ্ছে 4টা পার্টে লিখতে হবে, এবং যোগ করলে 8 8 16 যোগ করলে হচ্ছে কত আসে 24, 24 এর 4, হাত থাকে 2, এইখানে 2, অর্থাৎ এইখানে এইটা হচ্ছে 10 হয়, 10 আর 16 হচ্ছে 26, 26 এর 6, হাত থাকে 2, এই 10, অর্থাৎ 10648, অর্থাৎ 22। আমি আরেকটা বড়টা দেখাবো, এবার একটু বড়টা দেখাবো। বড়টা হচ্ছে আমি যদি 7 নিই, 7 7 7 কিউব, এই ক্ষেত্রে 7 এর কিউব কত, 343, খুবই বড় আসে 343, এরকম 4টা 343 লিখবো, 4টা 343 লাগবে। এটা দেখে কঠিন মনে হতে পারে কিন্তু কোনো কঠিনই না। এখন 343-এর ডবল কত, 300 ডবল 600, 40-এর ডবল 80, 680, আর 3-এর ডবল 86, অর্থাৎ 686, তারপর যোগ করব, এইখানে থেকে যোগ করে এক ডিজিট পর্যন্ত নামাইতে পারবো, আগেই বলছিলাম 1 ডিজিট পর্যন্ত নামাইতে পারবো, এই 34 এইখানে দিয়ে দেবো, এই 34 1 ডিজিট নামানোর পরে। এবার যোগ করলে কি হবে,
এখানে 600 আর 300 কত হয় 900, 80 আর 40 কত হয় 120, অর্থাৎ 900 আর 120 কত 1020, 1020 আর 30 কত 1050, 1050, 6 আর 9 হচ্ছে 1049, এইখান থেকে আমি 1050 আর 6 156, 56 59, 59 4 কত 63, অর্থাৎ 1063। আমি আবারও বলতেছি এই 1063 তিন বসাবো, তিন বসাবো, তিন বসাবো। যদি এইরকম কষ্ট হয় তাহলে অন্যভাবেও করা যায়, যেটা আমি দেখাচ্ছি। আমরা যদি তিন যদি অন্যভাবেও করা যায়, যদি কারো কষ্ট হয় তাহলে এক ডিজিট করে 6 আর 3 9, 9 আর 4 কত 13, 13 3 হাত থাকে 1, এইটা শুধু এইখানেই বসাবো 1। তো 1 8 আর 4 12, 12 আর 3 হচ্ছে 15, 15 আর 1 কত 16, 6 এখানে 6 বসাইতে হবে, 16 হাত থাকে 1, 3 আর 6 আর 3 9, 9 আর 1 10, এখানে 106 বসাইতে হবে। আমাদের যেমন আগে 1063 ছিল, 63 3 বসেছে, 106 এখানে বসেছে, এখানে এইভাবে বসানো যায়। আমি আবারও বলতেছি এই সাইড হচ্ছে যোগ করতে হবে, যোগ করে ওই যে সেটা থাকে হয় 13, 13 3 হাত থাকে 1, 8 আর 4 12, 12 আর 3 15, 15 আর 1 6, 6 এর 6 লিখস মানে 15 16, 16 6 লিখস হাত থাকে 1, 6 আর 3 9, 9 আর 1 10। এবার এটা যোগ করব, 6 আর 3 9, 6 6 12, 12 আর 3 15, 5 হাত থাকে 1, ওই 1 এইখানে দেখব, সরি ওই হাত থাকে 1, ওইটা লেখা লাগবে না, মনে মনে। 8 আর 4 কত 12, 12 আর 1 কত হাতের 1 13 3, আবার হাত থাকে 1, 6 আর 3 9, 9 আর 1 10, 10 আর হাতের 1 11। এরপর যোগ করে দেবো 3 আর 3 6, 4 আর 1 5, 3 আর 1 4, অর্থাৎ 4 5 6 4 5 3 3। এইটা হচ্ছে ঘন, কার ঘন 77-এর ঘন। এরপরে যদি ডানে বামে একই অঙ্ক থাকে তো এই হচ্ছে বিষয়টা। এরপরে যে বিষয়টা আসবে, যদি ডানে বামে ভিন্ন অঙ্ক থাকে, ভিন্ন অঙ্ক থাকলে সেই জিনিসগুলো কিভাবে সলভ করবে সেই বিষয়গুলো আসবে। এরপরে ভিন্ন অঙ্ক আমরা কি দিতে পারি 2 3 দিতে পারি, 2 3 দিতে পারি। এটা কি, এইটা একটু মনোযোগ সহকারে দেখতে হবে। মনোযোগ সহকারে দেখতে হবে। এইখানে প্রথমে যে বিষয়টা, মাঝখানে দুইটা জিনিসকে আগে কাউন্ট করতে হবে। আগে এই বাম সাইডেরটার কিউব কত 8, বাম সাইডেরটার কিউব 8 এবং ডান সাইডেরটার কিউব কত 27। এই দুই সাইডে দুইটা বসায় রাখতে হবে, দুই সাইডে দুইটা বসাইতে হবে। আমি বলতেছি যে দুইটা অঙ্ক থাকবে, সেই দুইটা অঙ্কের যে ডান সাইডের এবং বাম সাইডের কিউব হচ্ছে বসায় রাখতে হবে। অর্থাৎ বাম সাইডের 2-এর কিউব কত 8 আর 3-এর কিউব কত। তারপর যে জিনিসটা করতে হবে, এই যে তারপর যে জিনিসটা করতে হবে, এই 2-এর স্কয়ার কত, 2-এর স্কয়ার প্রথমটার স্কয়ার এই সেটেরটাকে, এই সেটে স্কয়ার আছে 4, পরেরটার সাথে গুণ করতে হবে। অর্থাৎ এইটার স্কয়ার করে পরেরটার সাথে গুণ 4 আর 3 4 12, আর তারপর আবার এইটার স্কয়ার করে আবার পরেরটার সাথে গুণ, 3-এর স্কয়ার কত 9, 9 পরেরটার সাথে গুণ দিলে 9 দুগুণে 18। এই হচ্ছে বিষয়টা। আমি আবারও বলতেছি, প্রথমে দুই সাইডের যে কিউবটা বামের কিউব বসাবো, ডানের কিউব বসাবো। তারপর হচ্ছে এই প্রথমটার অর্থাৎ বাম সাইডেরটা স্কয়ার করলে কত হয় 4, পরেরটার সাথে গুণ করলে 4 দুগুণ 3 4 12, 12 লিখছি, এবং ডান সাইডেরটা স্কয়ার করলে হয় 9, 9 দুগুণে 18 লিখছি। তারপর হচ্ছে আমরা যদি তারপর দুই সাইডেরটা ফিক্স হবে, মাঝখানটা ডবল করে দেবো, 18 ডবল 36 এবং 12 ডবল হচ্ছে 24। এখন হচ্ছে যোগ করে দেবো, এখানে 7 বসবে আর 2 এইখানে থাকবে। এইখানে 18 আর 2 20, 20 আর 36 হচ্ছে 56 6, আরও থাকে আরও 5 থাকে। অর্থাৎ যদি কারো হচ্ছে কষ্ট হয়, যদি এইখানে যোগ করতে কারো কষ্ট হয় তাহলে এক ডিজিট করে যোগ করতে পারে, অথবা 30 10 40, 40 আর 10 50 56, এই 56 এখানে 6 লিখবো, 5 এইখানে থাকবে। তারপর আবার 20 10 30, 30 এইখানে হচ্ছে 5 4 9, তো 39 39 আর 2 41। আবার যদি তাও কষ্ট হয় তাহলে এইভাবে ফরম্যাটভাবে করা যায়, 4 আর 2 6, 6 আর 5 11, 1 হাত থাকে 1, 1 আর 3 আর 1 4, এখানে 4 এবং 8 আর 4 12, অর্থাৎ 1 2 1 6 7, এটা হচ্ছে অ্যান্সার। এরপর আমরা যদি আরেকটা অ্যান্সার দেখি, আরেকটা যদি দেখি র্যান্ডমলি হচ্ছে আমরা যেহেতু বলছে ডানে বামে ভিন্ন অঙ্ক থাকলে 65 এর কিউব
তারপরে আমরা একটা ভিন্ন সংখ্যা নিলাম যেটা হচ্ছে 65 কিউব। 65 কিউব হচ্ছে এইটার একই একই প্রসেস, দুই সেটেরটাকে ঘন লিখবো। 6-এর ঘন কত? 6-এর ঘন আমরা জানি 216, অর্থাৎ ওই যে আমরা শিখছিলাম 5-এর কিউব হচ্ছে 125, 6-এর কিউব হচ্ছে 216, এই 216 লিখবো। তারপর 5-এর কিউব হচ্ছে 125 লিখবো, এবং এই মাঝখানে দুইটা কি করব? প্রথমটা স্কোয়ার কত? 36। 36 সাথে 5 গুণ করলে কত হবে? 36 সাথে 5 গুণ করলে ওই যে আমরা প্রথমেই বর্গের ক্লাসে শিখাইছিলাম যে সেপারেট করে নিতে হবে। 36কে সেপারেট করলে কত হয়? 30 আর 6। তো 30-এর সাথে 5 গুণ করলে কত হবে? 150, আর 6-এর সাথে 5 গুণ করলে 5 6 30, 180। অর্থাৎ 36 সাথে 5 গুণ করলে 180। আমরা আবার বলতেছি এইটার বর্গ কইরা ওইটার সাথে গুণ, আবার এই 5-এর বর্গ করে এটার সাথে গুণ। 5-এর বর্গ কত? 25, আর 6-এর সাথে গুণ করলে 4 25 100, 6 25 150, এখানে 150 লিখবো। তারপর ডবল করে দেবো 300, তারপর হচ্ছে 180 মানে হচ্ছে 100 ডবল হচ্ছে 200, 80 ডবল হচ্ছে 160, 360। এখানে 5 নামাবো, 12 থাকবে। এটা কমফোর্ট জোনও করা যায়। কমফোর্ট জোনে কীভাবে শিখাইছি? 0 0 2 যোগ করলে 2, এবার এইটা যোগ করব 0 5 1 6, 6-এর 6 লিখবো, আর 3 আর 1 4, এখানে 4 লিখবো। এরপর আবার যোগ করব 0 0 6, 6 নামাবো, তারপর আবার যোগ করে দেবো 6 আর 4 কত? 10, 10 আর 8 18, 18 8 হাত থাকে 1, 3 আর 1 কত? 4, আর 1 কত? 5, এখানে 5, এবং এইখানে আবার যোগ করে দেবো 8 আর 6 কত? 14, 14 4 হাত থাকে 1, 5 আর 1 6, 6 আর 1 7, 7 বসাবো, এখানে 2 বসাবো। এই হচ্ছে অ্যান্সার আমার কমফোর্ট জোনের, অর্থাৎ 2 7 4 6 2 5। এই হচ্ছে বিষয়গুলো। এইভাবে আমি স্লো করে আমি মাঝখানে হচ্ছে ওই পরীক্ষা চলো তো ওইখানে গেছিলাম। তারপর হচ্ছে নেক্সট, যদি শেষে শূন্য থাকে, যদি শেষে কি থাকে? যদি শেষে শূন্য থাকে, অর্থাৎ 7 0, বা আমাদের অন জিরোর ক্ষেত্রে কি আছে? এইটা আছে। যদি শেষে কিছুই না, বর্গের মতো, বর্গের যে শেষে শূন্য নিয়ম সেটা, ওই অনের কিউব কি? অন শূন্য কয়টা আছে? একটা, 3টা লিখতে হবে। এরপরে 7-এর কিউব কত? 7-এর কিউব কত? 343, শূন্য লিখতে হবে 3টা। এই হচ্ছে বিষয়। তারপরে রুল 5 আর একটা দেখাচ্ছি। 80, এইটার কিউব কত? এইটার কিউব হচ্ছে 512, শূন্য কয়টা লিখতে হবে? 3টা লিখতে হবে। মানে পাঁচ শূন্যর জন্য যদি আর একটা শূন্য থাকে, যদি এরকম থাকে 800, তাহলে কি করতে হবে? এইটার 512, একটা শূন্যর জন্য 3টা শূন্য, একটা 2টা 3টা, এই শূন্যর জন্য 3টা শূন্য। এই হচ্ছে অ্যান্সার আমাদের। এই হচ্ছে বিষয়টা। আর এইভাবে হচ্ছে গণনা করা যায়। ধন্যবাদ।